যার পীর নাই তার পীর শয়তান, এই কথার কতটুকু সত্যি? ফিতনা থেকে বাঁচতে কি মিথ্যার আশ্রয় নেওয়া যাবে? বেকার অবস্থা বিবাহ করা ইসলামের সমর্থন করে কিনা? নতুন জামা পরে কি নামাজ হবে? ফরজ গোসল করতে গেলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে, এরকম হলে করণীয় কি? স্বামী মারা গেলে স্ত্রী কি বাধ্যতামূলকভাবে সাদা শাড়ি পরতে হবে? হতাশা থেকে মুক্তির জন্য কি আমল করা যায়? নাভির নিচের পশম পরিষ্কার করার পরে গোসল ছাড়া কি সালাত আদায় করা যাবে? কেউ মারা গেলে মাইকিং করা যাবে কিনা? আমার বাবা হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং বিয়ে করেন। আমার প্রশ্ন, আমার নামের শেষে কি বংশ টাইটেল ব্যবহার করব? মা বাবা যদি সন্তানের প্রতি জুলুম করেন তাহলে সন্তানের কি করা উচিত, যেমন প্রবাসীদের উপরে? ভাত খাওয়ার সময় কথা বলা নাকি গুনাহ হয়, কথাটা কতটুকু সত্যি? ইতিমধ্যে বহু প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে। বোন শামিমা নাসরিন আপনি জানতে চেয়েছেন, ফিতনা থেকে বাঁচতে কি মিথ্যার আশ্রয় নেওয়া যাবে? হ্যাঁ, ফিতনা থেকে বাঁচতে বলতে জেনায় পতিত হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে হবে, এরকম বিপদ থেকে বাঁচার জন্য কেউ যদি মিথ্যার আশ্রয় নেন সেটি জায়েজ হবে, যদি সেটি সরাসরি মিথ্যা না হয় বরং ঘুরিয়ে বলা হয়, যেটাকে তাওরিয়া বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যেটি করেছিলেন, মিশরের অত্যাচারী শাসকের সামনে তার স্ত্রীকে বোন বলেছিলেন। প্রত্যেক মুসলিম একে অন্যের ভাই বোন, সেই জায়গা থেকে তিনি বোন বলেছিলেন, ঘুরিয়ে বলেছেন। কেন? তার অত্যাচার থেকে বাঁচার জন্য। এটাকে ঘুরিয়ে বলা বলে। এটা ফিতনা থেকে বা বিপদ থেকে বাঁচার জন্য এটুকু জায়েজ আছে। এবিএম আলমগীর হোসেন জানতে চেয়েছেন, বেকার অবস্থা বিবাহ করা ইসলামের সমর্থন করে কিনা? ভাই আলমগীর, বেকার অবস্থায় বিবাহ করাতে ইসলাম এর কোনো নিষেধাজ্ঞা নেই। বিয়ের সম্পর্ক কাজ থাকা আর না থাকার উপরে নয়, বিয়ের সম্পর্ক হলো সামর্থ্য থাকার উপরে। আর সামর্থ্য কি? স্ত্রীকে মোহর দেওয়ার মতো সামর্থ্য, সেটা মিনিমাম মোহর কিছু একটা দিতে পারলেই হলো, এটা দেওয়ার মতো সামর্থ্য থাকা এবং তার ডাল ভাতের অ্যারেঞ্জ কোনো রকম করার সামর্থ্য থাকলেই হলো। অতএব বেকার থাকলেও এটা কিন্তু অনেকে করতে পারেন। অনেকের পৈতৃক সূত্রে সম্পত্তি থাকে, অথবা বেকার থাকার পরেও তার যেটুকু আছে সেটুকু দিয়ে সংসার চালাতে পারেন। স্ত্রীর মানে একেবারে মৌলিক অধিকার যেটা না হলে নয় সেটুকু দিতে পারেন, সেটুকু কিন্তু অনেক কম। কোন রকম বেঁচে থাকার উপকরণ এবং আপনার মোহর দেওয়ার মতো ব্যবস্থা শুরুতে থাকলেই তিনি বিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে ওবায়দুল্লাহ অপু জানতে চেয়েছেন, নতুন জামা পরে কি নামাজ হবে ধোয়া ছাড়া? ভাই ওবায়দুল্লাহ, আপনার প্রশ্ন উত্তর হলো নতুন জামা পরে নামাজ হবে, কোনো অসুবিধা নেই, ধোয়া জরুরি না। অনেকে মনে করেন নতুন জামা পরলে, নতুন জামা কিনলে, অথবা আপনার নতুন বিছানা চাদর কিনলে বা নতুন বিছানা কিনলে, কার্পেট কিনলে সেগুলো পরিষ্কার করে তারপরে সালাত আদায় করতে হবে। তো এই ধারণাটা সঠিক নয়। কারণ হলো, নতুন কোনো জিনিসে নাপাক লেগে আছে এটার কোনো প্রমাণ নেই। কোনো পোশাকে নাপাক লেগে থাকার কোনো প্রমাণ না থাকলে সন্দেহাবর্ত এটাকে নাপাক মনে করার কোনো কারণ, এটা কারখানায় তৈরি হয়, সেখানে নাপাক লাগার সম্ভাবনাও আপাত দৃষ্টিতে নাই। অতএব আপনি কেন সেটাকে সন্দেহ করে নাপাক মনে করতে যাবেন? বিধায় নতুন এটা পরে আপনি সালাত আদায় করতে পারেন। হ্যাঁ, আপনি ওইটাকে অন্য কোনো কারণ যদি ধুয়ে তারপর সালাত আদায় করেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু পাক নাপাকের ইস্যুতে অন্তত এটাকে ধুয়ে সালাত আদায় করার কোনো প্রয়োজন নেই। সুজন শেখ এআরডি থেকে আপনি জানতে চেয়েছেন, ফরজ গোসল করতে গেলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে, এরকম হলে করণীয় কি? দেখুন, ফরজ গোসল করতে গেলে যদি মনে হয় আপনার নামাজ কাজা হয়ে যেতে পারে, এরকম পরিস্থিতিতে আপনাকে ফরজ গোসল ছেড়ে তায়াম্মুম করে সালাত আদায় করার কোনো সুযোগ নেই। কারণ অপবিত্র অবস্থায় সালাত আদায় করা যায় না। প্রয়োজনে আপনাকে ফরজ গোসল করে তারপরে সালাত আদায় করতে হবে। এক্ষেত্রে অল্প সময় থাকলে অল্প সময়ের ভিতরে খুব দ্রুত আপনার গোসল শেষ করে সালাত আদায় করবেন, কিন্তু কোন অবস্থাতেই অপবিত্র অবস্থায় বা পানি থাকা অবস্থায় এমন করে সালাত আদায় করে সালাত হবে না। আজিমউদ্দিন রিমান জানতে চেয়েছেন, স্বামী মারা গেলে স্ত্রী কি বাধ্যতামূলকভাবে সাদা শাড়ি পরতে হবে? আমাদের সমাজে যে প্রচলিত আছে যে কারোর স্বামী মারা গেলে তিনি সাদা শাড়ি পরতে হবে, এরকম কোন নির্দেশ কোরআন হাদিস আমাদেরকে দেয় নাই। বরং কোরআন হাদিসের নির্দেশনা হলো, এক্ষেত্রে আপনার যদি কোনো মা বোনের যদি কোনো স্বামী মারা যান, তাহলে তিনি তার জন্য শোক পালনের অংশ হিসাবে শুধুমাত্র 4 মাস 10 দিন পর্যন্ত তিনি নিজ ঠিকানায় অবস্থান করবেন। প্রয়োজন ছাড়া বাধ্য না হলে বাহিরে যাবেন না এবং সাধারণ সাজগোজগুলো বর্জন করে চলবেন, বিবাহ শাদীতে আবদ্ধ হবেন না। এ হলো তার করণীয়। অতএব সাধারণ সাজগোজ বলতে অলংকার পরবেন না, সাধারণত সাজগোজ করে যে মানুষ কোথাও বেড়াতে যায় ওরকম কিছু পরবেন না, স্বাভাবিক পোশাক তিনি পরবেন। সাদা পোশাকই তাকে পরতে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেন নাই। মাহবুব রব্বানী বলেছেন, জানতে চেয়েছেন, হতাশা থেকে মুক্তির জন্য কি আমল করা যায়? চাকরি দিন নিয়ে সম্ভবত আপনি বুঝতে যাচ্ছেন চাকরি নিয়ে হতাশ হচ্ছেন। যাই হোক, আপনার প্রশ্ন উত্তর হলো যে হতাশা থেকে মুক্তির জন্য সর্বপ্রথম আল্লাহর উপর ভরসা থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত সমস্যার সমাধান করবেন, সমস্ত কার্য সিদ্ধ করবেন। বিধায় আপনার অস্থিরতাকে কাটাবার জন্য আল্লাহর উপর ভরসা হলো মূল বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিন দুঃসময়কে পার করে সুসময় আমাকে দান করবেন। দ্বিতীয়ত, আপনাকে হতাশা থেকে মুক্তির জন্য, বাঁচার জন্য বা বিপদ দূর করার জন্য
আপনাকে দুরূদ বেশি করে পাঠ করতে হবে। দুরূদ বেশি করে পড়লে মানুষের পেরেশানি দূর হয়। ইস্তেগফারটাও আপনি বেশি করে পড়বেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা পেরেশানি দূর করেন। দোয়া ইউনুসটা বেশি করে পড়বেন, দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি করে পড়বেন। এগুলো সবগুলো মানুষকে পেরেশানি থেকে মুক্ত হতে সহায়তা করে। এমনি মকসুদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, নাভির নিচের পশম পরিষ্কার করার পরে গোসল ছাড়া কি সালাত আদায় করা যাবে? যাবে। নাভির নিচের পশম পরিষ্কার করার পর গোসল ছাড়া আদায় করতে পারেন, তবে কোনো লোম যেন না থাকে, ঝরে যেন না পড়ে, বিশেষ করে মসজিদে যাতে নোংরা না হয় সেদিকটা খেয়াল করলেই হবে। রমজান আলী জানতে চেয়েছেন, কেউ মারা গেলে মাইকিং করা যাবে কিনা? কেউ মারা গেলে তার মৃত্যু বা জানাজার জন্য মাইকিং করা অনুচিত এ অর্থে যে, যেহেতু ৫ ওয়াক্ত সালাতের জন্য যেরকম আজানের অপশন রয়েছে, জানাজার জন্য আজানের কোনো অপশন নাই। এখন মাইকের মাধ্যমে আপনি মানুষকে যদি ডাকতে থাকেন সেভাবে, তাহলে সেটা একরকম আজানের মতোই হয়ে যায়। এটা একটা বিষয়। এই দৃষ্টিকোণ থেকে অনেক ওলামা-একরাম এটাকে অপছন্দনীয় কাজ বলেছেন। কিন্তু কেউ মারা গিয়েছে এই সংবাদটা শুধু প্রচার করাতে দোষের কিছু নাই, এবং তার জানাজার সময়টা শুধুমাত্র বলে দেওয়া যেতে পারে, যারা আত্মীয় স্বজন তারা অংশগ্রহণ করতে পারেন। মাসুম খান জানতে চেয়েছেন, আমার বাবা হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং বিয়ে করেন। এখন আল্লাহর রহমতে আমরা 3 ভাই আছি, বাবা মারা গেছেন। আমার প্রশ্ন, আমার নামের শেষে কি বংশ টাইটেল ব্যবহার করব? দেখুন, আপনার বাবা মা যদি হিন্দু ধর্মের কোনো বংশ পরিচয় তিনি বহন করে থাকেন এবং সেটার ভিতরে শিরকি কোনো কিছু থাকে, তাহলে সেটা বহন করা আপনার জায়েজ হবে না। অর্থাৎ সেখানে কোনো দেবতার নাম ধামে যদি কোনো কিছু থাকে, সেটা ব্যবহার করার জন্য সঠিক হবে না। আর যদি নিছক পরিচয়মূলক কোনো কিছু থাকে, বেশিরভাগ হিন্দু ধর্মে পরিচয়মূলক যে বংশীয় পরিচয়গুলো আছে, সেগুলোতেও আসলে নানা রকমের ত্রুটি রয়েছে। সেগুলো বহন না করে আপনার বাবার নামটাই আপনার বংশের নাম হিসেবে উল্লেখ করতে পারেন, আল অমুক বা অমুকের বংশধর বা এরকম। আর সবচেয়ে বড় কথা হলো, বংশের নাম নামের শেষে উল্লেখ থাকা এটা কোনো আবশ্যক বিষয় নয়। এইচকে শামসুদ্দিন আহমেদ জানতে চেয়েছেন, যার পীর নাই তার পীর শয়তান, এই কথার কতটুকু সত্যি? একটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কোন হাদিসের কোথাও এরকম কোনো কথা উল্লেখ নেই। এরপরে এমডি জাকির জানতে চেয়েছেন, মা বাবা যদি সন্তানের প্রতি জুলুম করেন তাহলে সন্তানের কি করা উচিত? যেমন প্রবাসীদের উপরে সন্তান সবর করতে হবে। মা বাবার জুলুমের বিপরীতে সন্তান জুলুম করতে পারবেন না। আর যদি তার জন্য সবর করাটা কষ্টের হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অন্যদের মাধ্যমে মা বাবাকে সংশোধন করার চেষ্টা করতে হবে, তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে, নসিহত করার চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, সবর করতে হবে। এর বাইরে নিজে থেকে মা বাবার সবরের বিচার, জুলুমের বিচার করতে যাবেন না, সেটা তার জন্য জায়েজ নাই। এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা পরীক্ষার জায়গা আসলে। এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আসমা আক্তার জানতে চেয়েছেন, ভাত খাওয়ার সময় কথা বলা নাকি গুনাহ হয়? কতটুকু সত্য? না বোন, এটি সঠিক কথা নয়। ভাত খাওয়ার সময় কথা বলার ব্যাপারে নিষেধাজ্ঞা কোনো হাদিসে কোথাও আসেনি। আমাদের দেশে অনেকে বলেন ভাত খাওয়া আর নামাজ পড়া সমান, অর্থাৎ সালাতের মতো এটা গুরুত্বপূর্ণ কাজ, সালাতেও কথা বলা যায়, এখানেও কথা বলা যায়। এটা আমাদের মন গড়া কথা, কোনো হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি। তবে হ্যাঁ, ভাত খেতে বসে একেবারে খুব বেশি অতিরিক্ত কথা বলে খাবার আপনার গলা আটকে যেতে পারে, নিজের কোনো ক্ষতি হতে পারে, এরকম করা উচিত নয়। এটা ডাইজেস্টের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদেরকে ভালো করে চাবিয়ে খেতে হয়, যে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। অতএব আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি যখন জানতে পেরেছি কোনো কিছুকে, ইচ্ছা খেতে সেটা করা উচিত নয়। হ্যাঁ, 2-4টা কথা বলা, সালাম দেওয়া বা আসেন বসেন, হালকা পাতলা কথা বলাতে কোনো অসুবিধা নেই। আহনাফ এর আম্মু এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, ক্রেডিট কার্ড কি হালাল? ক্রেডিট কার্ড এর চুক্তি যদি কোনো সুদী ব্যাংকের সাথে হয়ে থাকে, তাহলে চুক্তিটা যেহেতু সুদ ভিত্তিক চুক্তি হয়, সেজন্য সেটি আসলে ওই চুক্তিটাই নাজায়েজ হওয়ার কারণে ওইটা আপনার জন্য জায়েজ নয়। আর কিছু কিছু ক্ষেত্রে ক্রেডিট কার্ড ছাড়া কোনো উপায় থাকে না এবং ইসলামী ব্যাংকগুলোতে কোনো অপশন থাকে না, সেই ক্ষেত্রে নিরুপায় হিসাবে কোনো ব্যক্তি বিশেষের জন্য সীমিত পরিসরে জায়েজ হতে পারে।